লোকসভা বিধানসভার রেজাল্ট, যত বাম ছিল তলায় ফুটকি লাগিয়ে রাম হয়ে গিয়েছে। 13 জন শহীদ হয়েছিলেন ধর্মতলার বুকে। আপনারা প্রতি বছর 21শে জুলাই যান, লুকিয়ে দেওয়া হতো। এটা সেই সাতগাছিয়া। সিপিএম আমাদেরকে হাতে মারতো। সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে ও সাতগাছিয়া বিধানসভার বজবজ ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল রানিয়া আজাদ ভিলার মাঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ বাপি, ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের এমএলএ শ্রী শওকত মোল্লা, সাতগাছিয়া বিধানসভার এমএলএ শ্রী মোহনচন্দ্র নস্কর, সাতগাছিয়া বিধানসভার দলীয় কনভেনার এবং স্বপন হাতি মহাশয়। এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এই বাংলাতে একটা সময় আমরা দেখলাম স্কুলের মিড ডে মিলের রান্না হবে, কারা ঠিক করবে? সেখানকার ম্যানেজিং কমিটির ছেলেরা। স্কুলের প্রধান শিক্ষক মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, না, এখন থেকে ম্যানেজিং কমিটির ছেলেরা, সদস্যরা আর হেডমাস্টার ঠিক করবে না, এখন থেকে ওই স্কুলে রান্না ঠিক করবে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেরা। বন্দ্যোপাধ্যায় সাথে আছে, যত দূর লড়াই করতে হয় লড়াই করব, কিন্তু বাঙালির ঐতিহ্য, বাঙালির পরম্পরা, বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতি আমরা রক্ত দিয়ে হলেও রক্ষা করব। লোকসভা বিধানসভার রেজাল্ট, যত বাম ছিল তলায় ফুটকি লাগিয়ে রাম হয়ে গিয়েছে। শিক্ষাটা কোথা থেকে পেয়েছিল আমাদের জানা নেই। যদি নিজের ভোটটা নিজের কাছে অন্তত ধরে রাখতো, বিজেপির কাছে নিজেকে বিক্রি না করে দিত, তাহলে দলটার আজকে শূন্যে পৌঁছানোর অবস্থা হতো না। তাই একদিকে সিপিএম, একদিকে বিজেপি, একটা দল আমাদের কর্মীদের খুন করত, আমাদেরকে মারত, অত্যাচার করত, আরেকটা দল আমাদের ভোটের অধিকারকে কেড়ে নিতে নো আইডেন্টিটি কার্ড নো ভোট আন্দোলন করেছিলেন, গুলি চালিয়েছিল সিপিএম এর পুলিশ, এই জ্যোতি বসের পুলিশ। 13 জন শহীদ হয়েছিলেন ধর্মতলার বুকে। আপনারা প্রতি বছর 21শে জুলাই যান। আর এই বছর কার্যত ভোটার তালিকাটাকেই শূন্য করে দিয়ে ফাঁকা মাঠে খেলতে চাইছে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, তোমার হাতে যত ক্ষমতাই থাক, বাংলার মানুষের সাথে আছে মমতা। মমতাদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চতুর্থবারের মতো মা মাটি মানুষের সরকার গঠিত হবে। তাতে উল্লেখযোগ্য অবদান রাখবে আপনার। আজকের প্রোগ্রামটা আমাদের প্রিয় সাংসদ, আমাদের সুখ দুঃখের সাথী মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে বজবজ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের 7টি অঞ্চলের পক্ষ থেকে আজকে ছিল বিজয়া সম্মেলনী। আমাদের সাংসদ সাহেব প্রত্যেক বিধানসভা এবং প্রত্যেক ব্লককে মানে বিজয়া সম্মেলনী করার যে নির্দেশ দিয়েছিলেন, আজকের আমাদের ব্লকে সেটা অনুষ্ঠিত হলো। কত লোক হয়েছে বলে মনে হয়? কারণ আমরা প্রথম থেকে যখন দেখছিলাম মানুষের মাথা আর মাথা। আজকের এটা আমাদের দলের প্রতি আস্থা ভরসা, আমাদের নেত্রীর প্রতি আস্থা ভরসা এবং আমাদের প্রিয় সাংসদের প্রতি আস্থা ভরসা ভালোবাসার জন্য মানুষ আজকের কোনো স্টার, কোনো সেলিব্রিটি কেউ ছিল না, অথচ মানুষের ঢল নেমে গিয়েছিল আজকের এই বিজয়া সম্মেলন অনুষ্ঠানে। এর জন্য আমরা মানুষের প্রতি কৃতজ্ঞ। মানুষের এই ভালোবাসা আমাদের পাথেয়, আমাদের শক্তি যোগায় মানুষের এই ভালোবাসা। মানুষজন আজকের সত্যি সত্যি প্রায় আমার মানে আন্দাজ অনুযায়ী 4 থেকে 4,500 লোক এখানে উপস্থিত হয়েছিল। কি বার্তা দিলেন? এখানে শওকত মোল্লা এসেছিলেন, কি বার্তা দিলেন? আজকের আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় দাদা শওকত মোল্লা সহ আমাদের দলের মুখপাত্র এবং কলকাতা পৌরসভার কাউন্সিলর মাননীয় শ্রী অরূপ চক্রবর্তী সহ। তাদের বক্তব্য আমাদের দলনেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা, জনদরদী জননেতা, জনগণের জননেতা আমাদের সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির যে বার্তা, সেটা আজকের মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো। যে উন্নয়নমুখী মানুষ আমরা, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্বের মধ্যে থেকে এসছি। আমরা এই পরম্পরা, এই ঐতিহ্য আমরা বজায় রেখে চলবো। বাংলা বিরোধী যে অপশক্তি, যারা বাংলাকে ক্ষতি করার চেষ্টা করছে, চক্রান্ত করছে, বাঙালি জাত্যাভিমানে আঘাত করার চেষ্টা করছে, তাদের এই আক্রমণ আমরা রুখবো। সেটা এসআইআর নামে হোক, সেটা অন্যান্য রাজ্যে বাঙালিকে যে অসম্মান, অপমান, অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে হোক, সেটা যে কোনো ভাবে বাংলা বিরোধী আক্রমণ বা চক্রান্ত, এটা আমরা রুখবো এবং বাঙালির এই ঐতিহ্য, এই পরম্পরা, এই শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, এটা আমরা যে কোনো মূল্যে রক্ষা করব। আমার নাম স্বপন। আমি এই বজবজ 2 নম্বর ব্লকের
যে 7টি অঞ্চল আছে সাতগাছিয়া বিধানসভার মধ্যে, এই 7টি অঞ্চলের আমি দলীয় কনভেনার, তৃণমূল কংগ্রেসের কনভেনার। উপস্থিতিতে বিজয়া সম্মেলনী কি বলবেন? দেখুন, শুধু আজকে বজবজে নয়, সারা বাংলাতে যেখানেই বিজয়া সম্মেলনী হচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে হাজারে হাজারে লাখে লাখে মানুষ সেখানে উপস্থিত হচ্ছে, যেটা আগামী দিনে বিরোধীদের কাছে একটা অত্যন্ত ভীতির কারণ বলে আমি মনে করি। কারণ বাংলার মানুষ যেভাবে বেরিয়ে আসছে, আগামী দিনে একেবারে বিরোধীরা শূন্য রানে যে আউট হবে তার একটা নিদর্শন হিসেবে আমরা বিজয় সম্মেলনী মানুষ কিন্তু আজকে আসছে। সামনে 2026-এর ভোট, কি বলবেন? দেখুন, যে জেলার মাটিতে দাঁড়িয়ে আছি, প্রথম সেই জেলা নিয়ে বলি। 31টা সিট 31টাই তৃণমূল কংগ্রেস জিতবে, এখানে আটকাবার ক্ষমতা নেই। যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ এসে দাঁড়ায়, যদি আমেরিকার প্রেসিডেন্ট যদি এখানে এসে দাঁড়ায়, ডোনাল্ড ট্রাম্প, তারপরেও 31টায় জিতবে। আর চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। 2021-এ আমরা 213টা সিট পেয়েছিলাম, এবারে যেটা আমরা 240-এরও বেশি সিট পাবো বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। এটা আমার আত্মবিশ্বাস যে বাংলার মানুষ এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে।